Hello everyone, welcome to my channel Physics with Rajni Dukar. WBCS ফিজিক্স অপশনালের পেপার ওয়ানের সিলেবাসে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক রয়েছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আজ আমরা এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে শুরু করতে যাচ্ছি। এই টপিকটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল এবং একটা স্কোরিং টপিক। সো লেটস ব্রেক ডাউন দ্য সিলেবাস স্টেপ বাই স্টেপ ইন আ সিম্পল অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড ওয়ে। তো চলো শুরু করি আজকের প্রথম ক্লাস WBCS ফিজিক্স অপশনালের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি দিয়ে। আজকের এই ভিডিওতে আমি পুরো মানে একটা ছোট্ট জিনিস এক্সপ্লেন করব, বেশি আজকে কিছু এক্সপ্লেন করব না। তো এই এক্সপ্লেনেশনের পরে আপনারা যা ফিডব্যাক আছে সেটা আপনারা দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে সেটাকে আরও ইমপ্রুভ করতে পারি। আর আমার অ্যাপ্রোচ আমি বলে দিই, আমি সিলেবাস যেটা আছে সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিককে ডিসকাস করব। আর প্রত্যেকটা টপিকের সাথে সাথে যে PYQ আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, সেই কোশ্চেনগুলোকেও আমরা ডিসকাস করব। ঠিক আছে, যাতে আপনাদের পুরো প্রিপারেশনটা এখানে হতে পারে। আর আপনাদের যা ডাউটস থাকবে, যা প্রবলেম হবে, প্লিজ সেগুলো কমেন্ট সেকশনে আমাকে জানাবেন অবশ্যই। তো চলো শুরু করি আজকের প্রথম ক্লাস, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো আমি লিখে দিই এখানে, আজকের হচ্ছে ক্লাস 1। এবার সিলেবাসে আপনারা প্রথমেই দেখতে পারবেন যে আপনাদের সিলেবাসে এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে মিকেলসন মর্লি এক্সপেরিমেন্ট আছে। আশা করি আপনাদের জানা আছে, কারণ বিএসসি ফিজিক্সে এইটা খুবই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি একটা পার্ট ছিল। তো আশা করি আপনাদের এই জিনিসগুলো বেসিক জানা আছে, বাট ঠিক আছে, আবার যদি মনে নাও থাকে তাও কোনো অসুবিধা নেই। তো এবার প্রথমে আমি ডিসকাস করব। দেখো, প্রথমে আমরা শুরু করি এই জিনিসটা থেকে। দেখো, আমরা জানি সাউন্ড ওয়েভ সম্বন্ধে, আশা করি আমাদের সবার জানা আছে। আমরা জানি যে সাউন্ড ওয়েভস হচ্ছে এক প্রকার, কি হচ্ছে এটা, লঙ্গিচুডিনাল ওয়েভস। লঙ্গিচুডিনাল ওয়েভস। এবার লঙ্গিচুডিনাল ওয়েভস যদি আমি বলি, তার মানে এই লঙ্গিচুডিনাল ওয়েভ যখন মিডিয়ামের মধ্যে দিয়ে এগোয়, তাহলে ধরো এখানে এই সাইডে যদি এগোয়, তাহলে এখানে যে মিডিয়ামের যে কণাগুলো আছে, পার্টিকেলসগুলো আছে, তাদের ভাইব্রেশনও কি হয়, এই একই দিকে হয়, তাই না? তো এই জন্য আমরা এদেরকে লঙ্গিচুডিনাল ওয়েভস বলি। তো মেইন ব্যাপারটা এখানে কি করে লঙ্গিচুডিনাল ওয়েভসের ভাইব্রেশন হচ্ছে সেটা আমরা ডিসকাস করব না। আমরা জানি যে সাউন্ড ওয়েভস লঙ্গিচুডিনাল ওয়েভস, আর লঙ্গিচুডিনাল ওয়েভস ট্রাভেল করার জন্য এদের দরকার হচ্ছে, দে রিকোয়ার আ মেটেরিয়াল মিডিয়াম, আ মেটেরিয়াল মিডিয়াম, তাই তো? দে রিকোয়ার এ মেটেরিয়াল মিডিয়াম টু ট্রাভেল। তো এবার এই যে ওয়েভসগুলো আছে, তাহলে এই যে লঙ্গিচুডিনাল ওয়েভ বা সাউন্ড ওয়েভসগুলো, এগুলো ট্রাভেল করতে পারে গ্যাসের মধ্যে দিয়ে, সলিডের মধ্যে দিয়ে, আর লিকুইডের মধ্যে দিয়েও ট্রাভেল করতে পারে। কিন্তু জানা আছে যে এই সাউন্ড ওয়েভসটা কখনোই ভ্যাকিউমের মধ্যে দিয়ে ট্রাভেল করতে পারবে না। তার মানে সবসময় এদের দরকার একটা মেটেরিয়াল মিডিয়ামের। ঠিক আছে। আর অন্যদিকে আমরা যদি অন্য ওয়েভ দেখি, যেমন লাইটকে দেখি, লাইটের ওয়েভসগুলো, এবার লাইটের ওয়েভসগুলো আমরা জানি কি টাইপের ওয়েভস, এগুলো হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। এগুলো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ওকে। এবার এই ট্রান্সভার্স ওয়েভ, আমরা জানি ট্রান্সভার্স ওয়েভ যখন পাস হয়, তখন ট্রান্সভার্স ওয়েভ যেদিকে এগোয়, দ্যাট মিনস ডিরেকশন অফ দি মোশন অফ দি ট্রান্সভার্স ওয়েভ, যদি এটা ডিরেকশন অফ প্রোপাগেশন হয়, তাহলে যে যেখানে মানে ভাইব্রেশনসগুলো হবে পার্টিকেলের, সেগুলো হচ্ছে এইদিকে হবে, পারপেন্ডিকুলার ডিরেকশন হবে। এই জিনিসটাকে আমরা বলি ট্রান্সভার্স ওয়েভ। ওকে। এবার যে লাইট ওয়েভস আছে, সেই লাইট ওয়েভটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, তাই তো? ট্রান্সভার্স ওয়েভ মোশন। আর তার সাথে আমাদের এটাও জানা আছে যে এই যে লাইট ওয়েভস আছে, এইটা পাস করতে পারে যে কোনো মেটেরিয়াল মিডিয়াম দিয়ে, দ্যাট মিনস মেটেরিয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে লাইট ওয়েভস ক্যান পাস, এটা আমাদের জানা আছে। প্লাস এটা ভ্যাকিউমের মধ্য দিয়েও পাস করতে পারে, এটাও আমাদের জানা আছে। ওকে। তার মানে এখান থেকেও পাস, মিডিয়াম থাকলেও পাস করবে, আর মিডিয়াম না থাকলে, ভ্যাকিউম থাকলেও এই লাইট ওয়েভসগুলো পাস করবে। ওকে। এবার অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা এটা হচ্ছে যে এই জিনিসটা ধরো জানা আছে, এবার এই জিনিসটা জানা আছে, কিন্তু এবার
এই যে ওয়েভ, লাইট ওয়েভস আছে, এবার ওয়েভ যখনই বলছি, এবার এটা অনেক দিন আগেকার কথা। অনেক দিন আগেকার কথা মানে যখনই আমরা লাইটকে ওয়েভ বলছি, এবার ওয়েভ কথাটাই মনে হতো যে ওয়েভ মানে যখনই কোনো ওয়েভ প্রোপাগেট করবে তখন একটা মিডিয়াম থাকে, মানে ওয়েভ প্রোপাগেশনকে এরকম চিন্তা করা হতো আগে, যে ওয়েভ যখন মিডিয়ামের মধ্যে দিয়ে প্রোপাগেট করে তখন মিডিয়ামের যে পার্টিকেল বা কণাগুলি রয়েছে সেগুলোর ভাইব্রেশন হয়, হয়তো বা সেই ভাইব্রেশনসগুলো যেদিকে প্রোপাগেশন হচ্ছে সেই দিকে হয় বা তার পারপেন্ডিকুলার ডিরেকশন হয়, কিন্তু ভাইব্রেশন অফ পার্টিকেলস তো হবেই। এটা এটা মনে করা হতো। তো এই জিনিসটা যখনই হলো, তাহলে এই জিনিসটা তার মানে আমরা কি চাচ্ছি, যে লাইট ওয়েভস যখন বলছি তার মানে এই লাইট ওয়েভসের জন্য অবশ্যই ভ্যাকিউম বলে আমাদের তাহলে কিছু একটা থাকবে না, তার মানে অবশ্যই ভ্যাকিউম যেখানে বলা হচ্ছে সেখানেও একটা মিডিয়াম আছে, ইনভিজিবল মিডিয়াম আছে, সেই মিডিয়ামের মধ্য দিয়ে ওয়েভ প্রোপাগেট করে। যেমনটা ধরো সূর্য, সান, সান থেকে আর্থে এবার কি হচ্ছে, লাইট আসছে। এবার আমরা এখন জানি যে পুরো জায়গাটা ফাঁকা, ঠিক আছে, এমটি, ভ্যাকিউম, এই জন্যই তো সাউন্ড আমাদের আসে না আর্থে, তাই না? সাউন্ড আসতে পারছে না, সাউন্ড স্পেসে ট্রাভেল করতে পারে না, কিন্তু লাইট ওয়েভ আসে কারণ লাইট ইজিলি ভ্যাকিউমের মধ্যে দিয়ে চলে যেতে পারে। এই জিনিসটা এখন জানা আছে, কিন্তু বহু যুগ আগে, বহুদিন আগে এই জিনিসটা জানা ছিল না। তখন মনে করা হতো যে লাইট যেহেতু একটা ওয়েভ, সেটা প্রোপাগেট করার জন্য একটা মিডিয়ামের দরকার, এবং যেহেতু সেই মিডিয়ামটা বুঝতে পারা যাচ্ছে না, তাই জন্য ধরা হতো যে সান আর আর্থের মধ্যে ভ্যাকিউম নাই, সেখানে পুরো চারিদিকে কি হচ্ছে, একটা মিডিয়ামের চারিদিকে ফিল করা আছে। আর এই মিডিয়ামটা কে বলা হয়েছিল, তখন একটা নাম দেওয়া হয়েছিল, এই মিডিয়ামকে তখন একটা নাম দেওয়া হলো, সেই মিডিয়ামকে বলা হয়েছিল ইথার নামক একটা মিডিয়াম। ঠিক আছে, ইথার নামক একটা মিডিয়াম। এবং তখন এটা মানা হয়েছিল যখন লাইট এদিক থেকে এদিকে প্রোপাগেট করে তখন এই মিথার মিডিয়ামের পার্টিকেলসগুলোর কি হয়, ভাইব্রেশন হয়, এবং সেই ভাইব্রেশনের জন্যই এই ওয়েভ বা লাইট এর ডিস্টারবেন্স প্রোপাগেট করছে, এটা মানা হতো। ঠিক আছে, এটা ধরে নেওয়া হয়েছে। এবার যখনই একটা মিডিয়ামের কথা বলা হয়েছে, তো ইথার নামক মিডিয়ামকে ধরা হয়েছে যে ইথার মিডিয়াম আছে। এবার একটা জিনিস দেখো, যে যখনই এবার ইথার মিডিয়ামের মধ্যে যখন লাইট পাস করবে তখন লাইটের একটা স্পিড হবে, সেই স্পিড বের করার ফর্মুলা ছিল ভি ইজ ইকাল টু ই বাই রো। ঠিক আছে, এই ইটা কি আছে, ইটা হচ্ছে ইলাস্টিসিটি, ইটা হচ্ছে ইলাস্টিসিটি অফ দি মিডিয়াম, অ্যান্ড রো ছিল ডেন্সিটি অফ দি মিডিয়াম। ঠিক আছে, এবার দেখো যে এবার এই যে লাইটের ভেলোসিটি আছে, সেই ভেলোসিটিটা তো অনেক বেশি। আমরা জানি লাইটের স্পিড হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার এত বেশি স্পিড যদি হতে হয়, তাহলে সিম্পল ওয়েতে আমি বলতে পারি যে তাহলে যে ইথার মিডিয়াম হবে তার ক্ষেত্রে এই যে উপরের যে আছে ইলাস্টিসিটি, সেটা খুব বেশি হতে হবে, লার্জ ইলাস্টিসিটি হতে হবে, এবং খুবই কম ডেন্সিটি হতে হবে। কিন্তু দেখো যখনই আপনারা ইলাস্টিসিটি চ্যাপ্টারটা পড়বেন তখন বুঝতে পারবেন এই দুটো প্রপার্টি, এই একটা খুব বেশি একটা খুব কম, এটা হওয়া মুশকিল। তার মানে এই দুটো প্রপার্টিজ একে অপরকে কি করছে, অপোজ করছে। কোন প্রপার্টি, হাই ইলাস্টিসিটি অ্যান্ড লো ডেন্সিটি, তাই তো? এবং এই জন্যই এই যে ব্যাপারগুলো যখন চলে আসলো, মানে এখানেই কি তৈরি হলো, এই দুটো প্রপার্টি একসাথে থাকতে পারে না, তখনই ক্রিয়েট হলো ডাউট। তখনই ডাউট আসলো যে আচ্ছা তাহলে কি ইথার নামক কোনো মিডিয়াম আছে আদৌ, এর কি এক্সিস্টেন্স আছে? এই ডাউটের জন্যই এই এক্সিস্টেন্স অফ ইথারের উপরে কোশ্চেন মার্ক আসা শুরু হলো। ঠিক আছে, তখন এই কোশ্চেন মার্ক থেকে দেখুন, যখনই কোনো জিনিসের উপরে ডাউট বা কোশ্চেন মার্ক হবে তখনই মানুষ আরো এই জিনিসটার বিষয়ে স্টাডি করা শুরু করবে, তখন আরো এক্সপেরিমেন্ট হবে, তাই না? তো এই যে ডাউটটা হলো, তার সাথে সাথে এখানে আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, আরেকটা কি ডাউট হলো, আরেকটা ডাউট হলো কি, এই ওই সময় ম্যাক্সওয়েল এর নাম শোনা আছে আপনাদের সবার। তো ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট ওই সময় এসেছিল। এবার ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট যেটা ম্যাক্সওয়েল প্রেডিক্ট করেছিলেন, সেই ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইটের হিসাবে যে লাইটের স্পিড আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা লাইটের যে স্পিড আছে ফ্রি স্পেসে, কোথায়, এটা হচ্ছে ফ্রি স্পেসে, ফ্রি স্পেসে যে লাইটের স্পিড আছে সি, এর ফর্মুলা হচ্ছে √μ0/μ0 ওকে। আর এই ভ্যালুটা যখনই ক্যালকুলেট করা হবে তার ভ্যালু বাড়াবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার মিউ নট আর ইপসিলন নট কি, মিউ নট হচ্ছে আপনার হচ্ছে পারমিয়েবিলিটি অফ ফ্রি স্পেস, আর এই ইপসিলন নট হচ্ছে পারমিটিভিটি অফ
ফ্রি স্পেস, এই দুটোই হচ্ছে ফ্রি স্পেসে, ফ্রি স্পেস। ওকে, এটাও লিখে দিই, অফ ফ্রি স্পেস। এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এখানে মিউ নট আর ইপসিলন নটের ভ্যালু হচ্ছে কি কনস্ট্যান্ট, এগুলো হচ্ছে অ্যাবসোলিউট কোয়ান্টিটি, তাই না, ফ্রি স্পেসে। এবার তার মানে এবার এটা যদি ফিক্স হয় তাহলে লাইটের ভেলোসিটিটাও হচ্ছে ফিক্সড আসছে আমাদের, 3 × 10⁻⁸, তাই তো। দেখো মানে এখানে দুটো জিনিস একটা একটা ভাবতে হবে। মানে প্রথম ডাউট ইথারের ব্যাপারে যেটা আসলো সেটা হচ্ছে ভেলোসিটির ফর্মুলা দিয়ে। এবার আরেকটা জিনিস যেটা আসলো, এবার ম্যাক্সওয়েলের যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অফ লাইট ছিল সেই হিসাবে লাইটের স্পিড হচ্ছে 1/μ0√μ0/ε0। মিউ নট আর ইপসিলন নটের ফিক্সড ভ্যালু আছে, এদের ভ্যালুসগুলো অ্যাবসোলুট, এবং বসালে আমার এটা আসবে। তার মানে আমি এটা বলতে পারি লাইটের স্পিডটা অ্যাবসোলুট আসছে। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। এই জিনিসটা আসার পরে এবার লাইটের স্পিড ধরো ক্যালকুলেট হলো, এবার ধরো এবার কি হচ্ছে, ওই সময় আরেকটা জিনিস হলো যে নর্মালি আমরা কি জানি, নর্মালি দেখো, নর্মালি ধরো একটা জিনিস আমাদের জানা আছে, একটা পয়েন্ট যেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। মানে সোজা কথা, যে আমরা যদি বলি যে এখানে একটা ফ্রেম আছে, এবার এই ফ্রেমটা আর এখানে আরেকটা ফ্রেম আছে, এবার দুটো ফ্রেম অফ রেফারেন্স আছে, বা দুটো ফ্রেম অফ রেফারেন্স। এবার ধরো এইখানে একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা সি ভেলোসিটি নিয়ে মুভ করছে, ঠিক আছে, এই ফ্রেমটা রেস্টে আছে আর এই ফ্রেমটা নিজে আবার ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে এবার যদি আমি বলি যে এই ফ্রেমের রেসপেক্টে ভেলোসিটি অফ দিস পার্টিকেল, যেটা মানে সি নিয়ে মুভ করছে, তার ভেলোসিটি কত হবে, সেটা আমরা বলবো c-v। এই জিনিসটা আপনাদের হয়তো জানা আছে, যদি জানা না থাকে আমি এখানে লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। তো আমরা রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট এখান থেকে আমি বলে দিই, একবার বলে দিই, তারপরে আমি সামারাইজ করে দেবো। রিলেটিভ ভেলোসিটি, তো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট যদি সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, ধরেন এখানে একজন আছে, এখানে আরেকজন আছে, এবার এই মানুষটা এ, এই মানুষটা বি। এবার এ যদি ধরলাম ভি এ স্পিড নিয়ে মুভ করে এদিকে, বিও যদি এদিকে মুভ করে, তাহলে আমরা ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কি বলবো, ভেলোসিটি অফ বি থেকে এ এর স্পিডটা মাইনাস করে দেবো, এটাই রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। আচ্ছা, এবার এবার কি হচ্ছে, এবার ধরে নাও, আপনারা ধরে নিন যে এখানে একজন ব্যক্তি আছে যে রেস্টে আছে, ঠিক আছে, এই ব্যক্তিটা হচ্ছে অবজারভার, অবজার্ভ করছে। এখানে আরেকজন ব্যক্তি আছে যে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে, ইউনিফর্ম ভেলোসিটিতে ইনি হচ্ছে এই দিকে মুভ করছেন ভি ভেলোসিটি নিয়ে। এবার আরেকটা আরেকটা পার্টিকেল আছে, এবার ধরো এখানে একটা পার্টিকেল নিলাম, ওকে, এটা হচ্ছে আমাদের পার্টিকেল। এই পার্টিকেলটা মুভ করছে সি ভেলোসিটি নিয়ে সামনের দিকে, ওকে, সামনের দিকে। তাহলে এবার এবার রিলেটিভ ভেলোসিটির এই ফর্মুলা অনুযায়ী যদি আমি বলি যে ভেলোসিটি অফ দি পার্টিকেল উইথ রেসপেক্ট টু দিস পার্সন কি হবে, যে রেস্টে আছে, তাহলে এই পার্টিকেলের ভেলোসিটি সি মাইনাস যে পার্টিকেল রেস্টে আছে তার ভেলোসিটি 0, তার মানে সি হবে। তাহলে সিটা কি, সি ভেলোসিটিটা আমি ধরেছি কার রেসপেক্টে, সি ভেলোসিটিটা ধরেছি এই এস এর রেসপেক্টে যে রেস্টে আছে, ওকে। আর এবার যদি আমি বের করতে চাই ভেলোসিটি অফ দি পার্টিকেল উইথ রেসপেক্ট টু দ্য পার্সন হু ইজ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, ঠিক আছে, এটা এইকে আমি এস ড্যাশ নিয়ে নিচ্ছি। তাহলে পার্টিকেলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস হচ্ছে সি, আর পার্টিকেলের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এস ড্যাশ কি হবে, এর ভেলোসিটি মাইনাস এর ভেলোসিটি, এটাই তো আমি ফর্মুলা লিখেছি এখানে। তাহলে এর ভ্যালু হবে সি মাইনাস ভি। আশা করি এতটুকুনি বুঝতে পারছি আমরা, ঠিক আছে। এবার আরেকটা জিনিস বলে দিই, এই জিনিসগুলো জানা থাকলেও হালকা হালকা করে আমি বুঝিয়ে দিতে চাই। এবার একটা জিনিস মনে রাখবা, আপনারা মনে রাখবেন যে যখনই আমরা ধরো যেই পার্টিকেল, তার মানে এর আমরা স্পিড অবজার্ভ করছি, তাহলে যদি এ অবজারভার হয় তার মানে আমরা সবসময় কি করব, যে অবজার্ভ করছে তাকে একটা ফিক্সড পয়েন্টে বসাই, ঠিক আছে। এবার বসিয়ে তার সাথে আমরা কি করি, অ্যাক্সেস অ্যাটাচ করি, কি কি অ্যাক্সেস, এক্স ওয়াই আর জেড। আর এটা কি আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স। তাহলে আমি যদি বলি, তার মানে ফ্রেম অফ রেফারেন্স মানে সোজা ভাষায় যদি আমি বলতে চাই, তাহলে ফ্রেম অফ রেফারেন্স মানে কোনো কিছুকে যদি আপনাকে মেজার করতে হয় বা অবজার্ভ করতে হয়, তাহলে একটা
ফিক্সড অবজারভার দরকার হয় এবং সেই ফিক্সড অবজারভারকে একটা ফিক্সড পজিশনে বসাতে হয়, হাতে একটা ঘড়ি আর হাতে মেজারিং জিনিসগুলো সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। এটাকেই আমরা বলি কি ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স বলি, তাই তো? এবার এই সাথে আমরা কি করছি, এক্স ওয়াই জেড তিনটা অ্যাক্সেস জুড়ে দিচ্ছি, কারণ এটা 3 ডাইমেনশনে আমরা দেখছি। তেমনি এখানে যে অবজারভার আছে তাকেও আমরা একটা ফিক্সড পজিশনে বসালাম, তার সাথেও তিনটা অ্যাক্সেস জুড়ে দিলাম, এটাও ফ্রেম অফ রেফারেন্স, একে আমি এস ড্যাশ বলছি। কিন্তু এই ফ্রেম অফ রেফারেন্সটা ইউনিফর্ম ভেলোসিটিতে ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে। তাহলে ভিটা কি এখানে, ভিটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। আশা করি এতটুকুনি ক্লিয়ার। এবার যেই ফ্রেম অফ রেফারেন্সগুলো রেস্টে থাকে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে মুভ করে তাদেরকে আমরা বলি হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স। এগুলো আমি পরেও পড়াবো, আমি জাস্ট বলে রাখছি ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স বা ইনার্শিয়াল ফ্রেমস। ওকে, এবার ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে এমন ফ্রেম যেটাতে নিউটনের সূত্রগুলো ভ্যালিড হয়। ওকে, এবার এতটুকুনি এখানে জানলে যথেষ্ট। তার মানে আমার কাছে এখানে দুটো ফ্রেম আমি নিয়েছি, একটা হচ্ছে এস ফ্রেম, আরেকটা হচ্ছে এস ড্যাশ। এখানে এস ড্যাশের সাথে এক্স এক্স ওয়াই আর জেড ড্যাশ অ্যাক্সেস যুক্ত করলাম, আর এখানে আমরা এক্স ওয়াই জেড অ্যাক্সেস যুক্ত করলাম। তাহলে ভেলোসিটি অফ, ধরো এটা লাইট, এটা কি ধরলাম, এটা পার্টিকেল না বলে আমি এবার কাজ করি লাইট বলে দিই। এবার লাইটের স্পিড যদি সি হয় উইথ রেসপেক্ট টু এস ফ্রেম যেটা রেস্টে আছে, তাহলে ভেলোসিটি অফ লাইট উইথ রেসপেক্ট টু এস ড্যাশ কি হবে, সি মাইনাস ভি। ঠিক আছে, এই ধরনের যে ট্রান্সফরমেশন, মানে এই ধরনের যে ভেলোসিটি বের করা হয় এদেরকে আমরা বলি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন। কি বলবো, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন। এবার এই যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনগুলো আমি এই জিনিসটা যে লিখলাম, তার মানে লাইটের যে স্পিড আছে সেটা এক একটা ফ্রেম থেকে এক এক রকমের হবে, দুটোই কিন্তু ইনার্শিয়াল ফ্রেম। তার মানে দুটোর থেকে আলাদা আলাদা বোঝা যাচ্ছে, একটার থেকে সি হবে আরেকটার থেকে সি মাইনাস ভি হবে, কিন্তু অ্যাকচুয়ালিতে এই রেজাল্টটা পুরোপুরি ডিফারেন্স যেটা ম্যাক্সওয়েল বলেছিলেন, তাই না? তাহলে এই যে রেজাল্ট আমি পেলাম, এই রেজাল্টটা ইট ইজ absolutely this result is absolutely different from that predicted by Maxwell, from that predicted by Maxwell. কেন আলাদা? ম্যাক্সওয়েলস ইকুয়েশনস অফ ইলেকট্রোম্যাগনেটিক, ম্যাক্সওয়েল আমি গোটাটি লিখে দিচ্ছি, ইকুয়েশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ওকে, ফিল্ড। ওকে, তাই জন্য বলা হয়, কারণ কি দেখো, ম্যাক্সওয়েল বলেছিল কি, ম্যাক্সওয়েলের যে ইকুয়েশন থেকে আসছে ভেলোসিটি অফ লাইট হচ্ছে √1/√μ0 ইপসিলন নট। তার মানে এর হিসাবে এই সিটা হওয়া উচিত ফিক্স ভ্যালু 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তার মানে এর এর হিসাবে যদি এখানে পুরোপুরি এই জায়গাটা যদি ভ্যাকিউম থাকে, ভ্যাকিউমের মধ্যে দিয়ে যে কোনো আপনি ফ্রেম নেন না কেন, কিন্তু সবার রেসপেক্টে, মানে এর রেসপেক্টেও যদি লাইটের ভেলোসিটি সি হয় তাহলে এর রেসপেক্টেও সি হবে, সি মাইনাস ভি হবে না। ঠিক আছে, তার মানে লাইটের স্পিড যে অ্যাবসলিউট সেই জিনিসটা এই গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থেকে প্রুভ হচ্ছে না। তাই জন্য আমরা ধরে নিই যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনকে ধরে নেওয়া হয় যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ লাইট ওয়েভের ক্ষেত্রে ভ্যালিড নয়। তার মানে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ইজ নট ভ্যালিড ফর electromagnetic radiations or light waves or light wave। আজকের ক্লাসটা পুরোপুরি বোঝানোর জন্য এই জন্য প্রপার কোনো নোটস নেই, এরপরে আমি ধীরে ধীরে সুন্দর করে নোটস ওয়াইজ আপনাদের বোঝাবো, যাতে সেই নোটসগুলো আপনারা এক জায়গায় লিখে নিয়ে সেটাকে ভালো করে এক্সামের জন্য রেখে দিতে পারেন, পড়তে পারেন ওর থেকে। ঠিক আছে, তাহলে এর মানে যে এই যে লাইটের স্পিড সেটা হচ্ছে 3 × 10⁸ আসলো, ফিক্স আসছে, কিন্তু গ্যালিলিয়ান যে ট্রান্সফরমেশন যেটা আমাদের জানা, দেখো এই জিনিসগুলো আমাদের জানা আছে, তো এর হিসাবে বাকি পার্টিকেলের ক্ষেত্রে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন অ্যাপ্লিকেবল হতে পারে নর্মাল আমাদের ডে টু ডে লাইফের ক্ষেত্রে, কিন্তু এই যে সি মানে লাইটের স্পিডের ক্ষেত্রে এটা ভ্যালিড হচ্ছে না। তার মানে সিম্পলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে একটা জিনিস প্রুভ হলো যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন ভ্যালিড না। তাহলে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন মানে এই জিনিসগুলোকে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলছি, তাই তো? এবার এই গল্পটা করার মানেটা কি, এই যে গল্পটা কোন গল্প,
ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে যে লাইটের স্পিড বেরোলো, যেই ভ্যালুটা অ্যাবসোলিউট বেরোলো, একটা ফিক্স ভ্যালু বেরোলো, সেটা যদি ফিক্স হয়, তাহলে এবার চলে আসো ইথারের ক্ষেত্রে। যে ইথারের মিডিয়ামটাকে নেওয়া হয়েছিল, অবভিয়াসলি এবার আর্থ কি করছে? আর্থ আমরা জানি সূর্যের চারিদিকে গোল গোল ঘুরছে। আর সরি, গোল গোল নাই, মানে জাস্ট নর্মালি এখন জেনে নাও, কেপলার্স ল যখন পড়বো তখন আমি আবার ভালো করে বুঝিয়ে দিব। তো এটা চারিদিকে রিভলভ করছে আর নিজের অ্যাক্সেসের রেসপেক্টে রোটেট করছে। কিন্তু যাই হোক, সিম্পল ল্যাঙ্গুয়েজে আর্থ কিন্তু ইথারের মাধ্যমের মধ্য দিয়ে মুভ করছে। এবার কোনো একটা জিনিস যদি কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে মুভ করে, তাহলে অবভিয়াসলি এই ইথারের মিডিয়ামকে আমি ধরে নিচ্ছি রেস্টে আছে, আর আর্থ কি হচ্ছে, ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করছে। এবার এখান থেকে যদি কোনো লাইট আসে, এবার লাইটের স্পিডটা যদি রেস্টের মাধ্যমে যদি দেখি, তার মানে ইথারের মধ্যে যদি আমি সি দেখি, তাহলে অবভিয়াসলি আর্থ থেকে ওটাকে সি বোঝা যাবে না, তাহলে আর্থ ওটা কত দেখবে, সি মাইনাস ভি দেখা উচিত, তাই না? তাহলে আর্থ থেকে যদি লাইটের স্পিডটাকে যদি স্পেসে মাপা হয়, তাহলে সেটা 3 × 10⁸ থেকে কম হওয়া উচিত। কিন্তু এক্সপেরিমেন্টালি দেখা যায় কি না, সিহি হয়। দেখো, কোনো কিছু থিওরি দিয়ে প্রেডিক্ট করার, কোনো কিছু এক্সপেরিমেন্টালি যদি হয়, তাহলে অবভিয়াসলি এক্সপেরিমেন্টকে বেশি মানে মানে ভ্যালু দিই আমরা, কারণ এটাই তো মানে যেটা চোখে দেখি সেটাকেই তো মানবো। তার মানে দেখো, ব্যাপারটা আমি আরেকবার বলছি, যদি ইথার নামক মিডিয়াম থাকতো, তাহলে লাইটের স্পিডটা যেটা সূর্য থেকে পৃথিবীতে আসছে তার স্পিডটা সি হতো না, 3 × 10⁸ হতো না, সেটা কিছুটা কম হতো, কারণ পৃথিবীর নিজের একটা স্পিড আছে, ঠিক আছে, অরবিটাল স্পিড আছে, পৃথিবীর নিজের একটা ভি আছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালিতে কি দেখি না, সেই ভ্যালুটাকে সি মাইনাস ভি দেখি না, সেটা অ্যাকচুয়ালি সি। তার মানে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তার মানে এই যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন বলেছিলাম, এই যে ইথার মিডিয়াম, এটা রেস্টে আছে। রেস্টে আছে মানে আমরা ধরে নিচ্ছি এই পৃথিবীতে এক মানে এই ইউনিভার্সে ইথার যদি থাকতো, তাহলে ইথারটা হচ্ছে এমন একটা ফ্রেম অফ রেফারেন্স যেটা অ্যাবসলিউট রেস্টে আছে। কিন্তু ছোটবেলা থেকে আমরা শিখেছি যে কোনো কিছুই অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে হয় না, সবই আপেক্ষিক বা রিলেটিভ। কিন্তু যদি ইথার প্রেজেন্ট থাকতো, তাহলে ইথারকে রেস্টে নিত। এইটা এস ফ্রেম। আর যেহেতু আর্থ ঘুরছে ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে, তাহলে এটা হচ্ছে এস ড্যাশ ফ্রেম। এবার লাইটের স্পিড হচ্ছে সি উইথ রেসপেক্ট টু ইথার। এবার সেটা যদি এস এর রেসপেক্টে মানে আর্থের রেসপেক্টে মেজার করতাম, তাহলে অ্যাকর্ডিং টু গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন থিওরি সেটা সি মাইনাস ভি হতো, যেটা অ্যাকচুয়ালি হয় না, অ্যাকচুয়ালি সি হয়। তার মানে যেহেতু এটা মিলছে না, একটা মিডিয়ামের প্রেজেন্স এটার সাথে মিলছে না, তার মানে সেখানেই ডাউট হয়ে গেল কি ইথার নামক মিডিয়াম কি সত্যি আছে, না অ্যাকচুয়ালিতে এইখানে কিছুই নেই, ভ্যাকিউম আছে। তার মানে ইথার নামক মিডিয়ামের যে এক্সিস্টেন্স, সেটার উপরে একটা কোশ্চেন মার্ক এসেছিল। তার মানে ইথার নামক যে মিডিয়ামটা আছে, এটা কি অ্যাকচুয়ালিতে আছে না নেই, এই কোশ্চেন মার্ক আসছিল। এই ইথারের প্রেজেন্স আছে কি নেই সেটা প্রুভ করার জন্যই এক মিকেলসন মর্লে একটা এক্সপেরিমেন্ট আছে। মিকেলসন মর্লে এক্সপেরিমেন্ট, মর্লে এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট, ঠিক আছে। এবার মিকেলসন অ্যাকচুয়ালি কি করেছিলেন, মিকেলসন ডিভাইস করেছিলেন মানে একটা ইন্ডিজিনিয়াস এক্সপেরিমেন্ট, যেই এক্সপেরিমেন্টটাতে হেল্প নিয়েছিলেন মর্লের, একে মিকেলসন মর্লে এক্সপেরিমেন্ট বলা হয়। এই মিকেলসন মর্লে এক্সপেরিমেন্টের মেইন উদ্দেশ্যটা কি ছিল, মেইন উদ্দেশ্য ছিল, এইম ছিল টু প্রুভ, টু প্রুভ দি এক্সিস্টেন্স অফ ইথার, এক্সিস্টেন্স অফ ইথার। ইথার কি অ্যাকচুয়ালিতে আছে কি নেই, এটারই প্রুফ করার দরকার ছিল। এবং ওনারা এটা কিভাবে প্রুফ করেছিলেন, কি করে ওটা প্রুফ হয়েছিল এক্সিস্টেন্স প্রুফটা, সেটা হয়েছিল বাই ফাইন্ডিং দি ভেলোসিটি অফ ড্রিফট বিটুইন ইথার, ইথার সরি বিটুইন ইথার অ্যান্ড দি আর্থ। এবার নর্মালি চিন্তা করো, যদি ইথার নামক, যদি এখানে যেটা আমি বলেছি যে যদি ইথার নামক কোনো মিডিয়াম থাকতো, তাহলে ইথারের মধ্যে দিয়ে যদি আর্থ মুভ করে, তাহলে অবভিয়াসলি একটা ড্রিফট হবে ইথারের। যেমন নর্মালি ধরো এখানে বাড়িঘর আছে, আর এখানে যদি আমরা ধরি ট্রেনে বসে আমরা আগে যাচ্ছি, তাহলে আমাদের কি মনে হয় যে বাড়িঘর সব পিছনে চলে যাচ্ছে, তাই না? বা এই যে চারিদিকে যে অ্যাটমসফিয়ার আছে সেগুলোর রেসপেক্টে আমরা আগে যাচ্ছি, তার মানে এয়ার কি মনে হয় পিছনের দিকে যাচ্ছে, তাই না? তো সিম্পলি এখানেও যখনই ইথারের মধ্যে ইথার যদি থাকতো, তাহলে ইথারের মধ্যে যখনই আর্থ মানে মুভ করতো, তাহলে অবভিয়াসলি
ইথারের রেসপেক্টে আর্থের একটা মানে ভেলোসিটি থাকতো। তো এইটা আছে কি নাই, এইটা এক্সপেরিমেন্টে প্রুফ করা, এইটাই ট্রাই করেছিল মিকেলসন অ্যান্ড মর্লি, এবং সেই এক্সপেরিমেন্ট দিয়ে এটা প্রুভ হয়েছিল যে ইথার নামক কোনো অ্যাকচুয়ালি মিডিয়াম নেই। ঠিক আছে, এবার তার মানে আমরা আজকে আমি এতক্ষণই রাখছি, যে আমাদের তাহলে লাস্ট কোশ্চেন হলো কি, আমরা তাহলে শুরু কি করে করলাম, আমরা শুরু করলাম ইথার বলে, আমরা শুরু করলাম যে ইথার নামক একটা মিডিয়াম প্রেজেন্ট আছে, কারণ আমরা ধরছি যে প্রত্যেকটা ওয়েভ মোশনের জন্য একটা মিডিয়াম দরকার। এবার সেই মিডিয়ামটা যেমন সাউন্ড ওয়েভ প্রোপাগেট করার জন্য মিডিয়াম দরকার, তেমনি লাইট ওয়েভ প্রোপাগেট করার জন্য একটা মিডিয়াম দরকার। যেহেতু এই ইউনিভার্সের বেশিরভাগ জায়গা ফাঁকা, ভ্যাকিউম, তাই জন্য আমরা ধরে নিয়েছিলাম যে একটা ইনভিজিবল একটা মিডিয়াম আছে ইথার। কিন্তু তারপরে দেখা হয়েছে যে ইথারের যে এক্সিস্টেন্স আছে, এই ইথারের এক্সিস্টেন্স নিয়ে কোশ্চেন মার্ক আসলো। সেই কোশ্চেন মার্কটা আসলো কি কি দিয়ে, একটা ম্যাক্সওয়েলের যে ভেলোসিটি অফ লাইটের ফর্মুলা, সেখান থেকে কোশ্চেন আসলো। আরেকটা কোশ্চেন ছিল আমাদের এই ফর্মুলা থেকে। তার মানে এবার যে কোশ্চেন মার্ক আসলো সেটাকে তো সরাতে হবে, অ্যাকচুয়ালিতে কি ইথার প্রেজেন্ট আছে কি নেই সেটা তো বলতে হবে। সেটার জন্য একটা এক্সপেরিমেন্ট ডিজাইন হলো, সেটাকে বলা হয়েছে কি মিকেলসন মর্লে এক্সপেরিমেন্ট। এই মিকেলসন মর্লি এক্সপেরিমেন্ট থেকে এই ইথার নামক যে মিডিয়াম, তার এক্সিস্টেন্স সত্যি আছে কি নেই, এটা এক্সপেরিমেন্টালি প্রুভ হয়ে গেছিল। তো নেক্সট ডে ভিডিওতে আমি এই মিকেলসন অ্যান্ড মর্লি এক্সপেরিমেন্টটাকে ডিসকাস করব। এটা সিলেবাসে মেনশন আছে, এখান থেকে আপনাদের প্রপার ক্লাসেস শুরু হবে। কিন্তু প্রপার ওই মিকেলসন মর্লি এক্সপেরিমেন্ট শুরু করার আগে এই বেসিকটা শুরুটা করা দরকার ছিল, যেটা আজকের ভিডিওতে করলাম। আজকের ভিডিওতে আমি ছোটই রাখলাম। এবার আপনাদের যে ফিডব্যাক আছে সেই ফিডব্যাকটা আমাকে দিবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে আরও ইমপ্রুভ করতে পারি, যেটাতে আপনাদের সুবিধা হয়। এই ভিডিওটা প্রপার মানে পুরোপুরি আপনাদের সুবিধার জন্য। এবার যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, কীভাবে পড়ালে সুবিধা হয়, সেই ফিডব্যাকগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এতটুকুনি রাখলাম। নেক্সট ক্লাসে আমি মিকেলসন মর্লি এক্সপেরিমেন্ট নিয়ে আমি এক্সপ্লেন করবো পুরোটা। ওকে, আজকের জন্য এতটুকুনি। থ্যাংক ইউ সো মাচ।